তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বিএনপি। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক কর্মচারীদের সমাবেশে বিএনপি নেতারা বলেছেন, শিক্ষকদের দাবি ন্যায্য। বিএনপি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়টি বিবেচনা করবে। রোদ বৃষ্টি উপেক্ষা করে তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীরা। দাবিগুলো হলো বাড়ি ভাড়া মূল বেতনের শতকরা 20 ভাগ করা, চিকিৎসা ভাতা বাড়িয়ে 1,500 টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা শতকরা 75 ভাগ নির্ধারণ। আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাড়ি ভাড়া শতকরা 5 ভাগ অর্থাৎ ন্যূনতম 2,000 টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অন্য দুটি দাবির বিষয়ে কর্তৃপক্ষ নীরব। সরকারের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে সোমবার নবম দিন আন্দোলন অব্যাহত রাখেন শিক্ষক কর্মচারীরা। অনশনের পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে করেন সমাবেশ। আমাদের একটাই দাবি, আমাদের 20% এবং 15% ভাতা আমাদের অতি দ্রুত যেন দিতে পারে। আমরা এটা দিলে পারে আমরা যাতে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারি। এই শিক্ষকদের কত অবহেলা করছে, শিক্ষকদের শার্ট ধরে টানছে, শিক্ষকদের পানি করতেছে, অথচ এই সামনের যে প্রজন্ম এটা কি শিখবে তারা? এই প্রখর রোদ্রে এবং গরমে অতিষ্ঠ বিভিন্ন জন অসুস্থ হয়ে যাচ্ছে, হাসপাতাল ভর্তি হচ্ছে, তারপরও সরকারের ঊর্ধ্বতন মহলে যারা আছে তারা আমাদের ব্যাপারে কর্ণপাত করছে না। দুপুরে সমাবেশে উপস্থিত হন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। তিনি শিক্ষক কর্মচারীদের পাশে থাকার কথা জানান। আপনাদের আন্দোলনকে, আপনাদের সম্মানকে আমরা বিএনপি যথেষ্ট মূল্যায়ন করছি, মূল্যায়ন করব এবং আগামী দিনে জাতীয়করণের মধ্য দিয়ে আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই আমরা আপনাদের সঙ্গে থেকেই কাজ করতে চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে বলে জানান এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। দিলশাদ আলী, দীপ্ত সংবাদ, ঢাকা।